আমার মতন করে একবার আমের মালপোয়া বানাবেন, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও একদম বলের মতন করে ফুলবে, আর খেতেও কিন্তু সব থেকে সেরা স্বাদের হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম বলের মতন করে আমের মালপোয়া গুলো ফুলেছে। তো আপনারা দেখুন আমের মালপোয়া গুলো কত নরম হয়েছে। এই যে এইভাবে চিপলে কিন্তু আবারও সেই বলের মতন করে ফুলকো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মালপোয়া দেখুন এরকমই হয়েছে। এই যে, আর ভেতরটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি ট্রাই না করলে আপনারা কিন্তু আফসোস করবেন। আজকে বানাবো একদমই ফুলকো ফুলকো নরম তুলতুলে পাকা আমের মালপোয়া। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। খেতেও কিন্তু অত্যন্তই সুস্বাদু। একটা কাপের মাপ করে সমস্ত কিছু নিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ চালের আটা, আতপ চালের আটা। 1 কাপ নিয়েছি সুজি, আর 1 কাপ নিয়েছি ময়দা। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা কিন্তু একটু কম বেশি করা যায়, পরিমাণ বুঝে দিয়ে দেবেন। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব, আর 10 মিনিট রেস্টে রেখে দেব। কারণ কি সুজিটা আছে, সুজিটা ফুলবে। নর্মাল জল দিচ্ছি, এখানে কিন্তু ঈষৎ উষ্ণ গরম জলও দেওয়া যায়। 10 মিনিট রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমের পাল্পটা বের করে নেব। এখানে আমি একটু পাকা পাকা আম দেখে নিয়েছি। অনেক সময় কি হয়, ঘরে থাকতে থাকতে আম গলে যায়, সেই আম দিয়েও কিন্তু বানাতে পারেন। আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার চামচ দিয়ে আমি আমের পাল্পটা বের করে নেব। তিনটে আমের পাল্প নিয়েছি। এটাকে আর আমি ছাঁকনিতে ছাঁকিনি, কারণ কি এটা যেহেতু মিক্সিতে দেব। এখানে আমি একটা বড় মিক্সি জার নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল। এবার নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো। সুজিটা আমি রেস্টে রেখেছিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত কিছু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাটার যত স্মুথ হবে তত কিন্তু ভালো হবে আমের মালপোয়া গুলো। এবার এই মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এইভাবে গ্রাইন্ড করে নিলে আর কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে গরম করে নেব, তার সঙ্গে সঙ্গে এরকম একটা হাতা নিয়েছি, হাতাটাকেও গরম করে নেব। এবার হাতাটাকে তুলে আমি তেলটা ঝরিয়ে নিয়েছি, অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দিলাম এই হাতার উপরে। একটু আলতো হাতে ঝাঁকিয়ে নেব, সমান হয়ে যাবে। তারপর এই হাতাটা তেলের মধ্যে দিয়ে কিন্তু পিঠেগুলো বানাচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠে একদম বলের মতন করে ফুলবে। আলতো হাতে শুধু এইভাবে নাড়াতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। নিচটা হয়ে গেলে আপনা আপনি কিন্তু ছেড়ে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচটা কিন্তু ছেড়ে আসছে। দেখুন আপনা আপনি কিন্তু ছেড়ে গেছে। এবার উল্টে নেব। দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেছে। অল্প একটু আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতাটা একটু নাড়িয়ে নিয়েছি, উপরটা সমান হয়ে যাবে দিলে। এইভাবে আলতো হাতে নাড়াবো। একা একাই এইভাবে কিন্তু ছেড়ে আসবে। এবার উল্টে দেব।
দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে আমের পিঠে বানালে এরকমই বলের মতন করে ফুলবে। দেখুন এটাও ভেজে নিয়েছি। প্রথমবারের পিঠেটা তেমন একটা ভালো হয়নি, আমার কোনোদিনই ভালো হয় না প্রথমবারের পিঠে। কত সহজেই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিচ্ছুই লাগবে না এইভাবে এই পদ্ধতিতে বানালে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম বলের মতন করে ফুলছে পিঠেগুলো। দেখুন এইভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু আপনা আপনি পিঠেগুলো ছেড়ে যাবে। ওপর থেকে এইভাবে গরম তেলটা দিচ্ছি, দেখুন একদম মানে বলের মতন করে ফুলছে। একসঙ্গে দু তিনটে করে বানিয়ে নেওয়া যায়, একটা হতে হতে আরেকটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। তো আপনারা দেখুন আমের মালপোয়াগুলো কত নরম হয়েছে। এই যে এইভাবে চিপলে কিন্তু আবারও সেই বলের মতন করে ফুলকো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মালপোয়া দেখুন এরকমই হয়েছে। এই যে আর ভেতরটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। তো আপনারা দেখলেন সম্পূর্ণ পদ্ধতিটা। এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন, এরকমই বলের মতন ফুলবে প্রত্যেকটা মালপোয়া। আর নরম তুলতুলে হবে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।